সমাজে একটা কথা আছে যে দুই বদলা এক কাঁথার নিচে ঘুমাইতে পারে, দুই হুজুর এক কাঁথার নিচে ঘুমাইতে পারে না। আছে না নাই? দুইজন একসাথে মিলিত হইলে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কেন আপনি ফতোয়াবাজি করেন? কেন আপনি একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেন? বড় আফসোস লাগে। আজকে বাংলাদেশের এমন অনেক পীর সাহেব আছে, সবাই নয়, খারাপ বুঝবেন না বন্ধুগণ, ভুল বুঝবেন না, এমন অনেক পীর সাহেবকে আমরা দেখতে পাই মঞ্চে ওঠার পরে অমুকের দোষ তমুকের দোষ, এবারে কাফের, এতে ফাসেক, এতে মুনাফিক, এতে ফুজ্জার। আছে না? বড় আশ্চর্যের ব্যাপার, এগুলা কেমন পীর সাহেব? আমরা যে সমস্ত পীর সাহেবদের কথা কি বলে যে আমাদের ইতিহাসের মধ্যে পাই, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তাদের জীবনী পড়েন, ওরা কাফের মুশরিক ধরে ধরে মুসলমান বানাইছে। এখন বাংলাদেশের পীর সাহেবেরা মুসলমান ধরে ধরে কাফের বানায়। কথা সঠিক না ভুল? আপনি এমনটা কেন করেন? আপনার কলিজা তো ছোট কেন? আপনার সাথে টুপি না মিললে আপনি ভালোবাসতে পারেন না, আপনার সাথে মাসালা না মিললে আপনি ভালোবাসতে পারেন না। এটা কেন? এটা কেন হবে? একজন বলেছে মুখ ঢাকা দেয়া ফরজ, আরেক ইমাম বলেছে মুখ ঢাকা না দিলেও চলবে। এই তো ইহুদির দালাল বানায়া দিল। আপনি একজন মানুষকে ইহুদির দালাল বানিয়েছেন। মনে রাখবেন, কোন মানুষ যেটা করে নাই, ওই মিথ্যা অপবাদ যদি আপনি কারোর উপর দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অপরাধী না বানায়া দুনিয়া থেকে নেবে না। এজন্য বন্ধুগণ, কাউকে ইহুদির দালাল বলতে সাবধান, কাউকে মিথ্যুক বলতে সাবধান, কাউকে ধোঁকাবাজ বলতে সাবধান, কাউকে অপবাদ দিতে সাবধান। আজকে এগুলো আমাদের মুখের বুলি হয়ে গেছে। আমরা ইজ্জত দিতে পারি না, সম্মান দিতে পারি না। প্রত্যেকটা দিন আমরা মঞ্চে যাওয়া লাগে, প্রত্যেক দিন নতুন নতুন কত আলেমের সাথে দেখা হয়। আমার বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে। বহু আলেমকে এমনটাও দেখতে পাই, হাতটা পর্যন্ত মিলায় না। আমার ভাইরা, আমাদেরকে উদার দিল হওয়া লাগবে। সবার আগে আলেমদের পরিবর্তন হওয়া লাগবে। আলেমরা নবীর ওয়ারিস, আলেমগুলো পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। দেশ কেন পরিবর্তন হয় না? মুসলমানের দেশে কোরআনের শাসন কেন চলে না? এটার একটা মাত্র কারণ, বাংলাদেশের ইমাম সাহেবেরা ঠিক নাই। বাংলাদেশের ইমাম সাহেবরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, বাংলাদেশের ইমাম সাহেবরা যদি একসাথে স্লোগান দিতে পারতাম, সৃষ্টি যার, আইন চলবে তার, মুস্তাহাব ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এই ব্যাপারে যদি আমরা একমত হতে পারতাম, আগামীকালকেই বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। ঠিক না বেটে? কিন্তু বন্ধুগণ, আমরা পারি না। আমরা একজন আরেকজনের দোষ খোঁজাখুঁজি ব্যস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটা হারাম করেছেন। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না, পেছনে পেছনে মানুষের দোষ তালাশ করবা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। আপনি পারলে মানুষের প্রশংসা করেন, বদনামি করবেন না। দুইজন একসাথে হলেও গীবত করা শুরু হয়ে যায়। আছে না নাই? ওয়াজের মধ্যে গীবত করে অমুকের নাম নিয়ে, জাকির নায়ক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল। আছে না নাই? আমার বন্ধুগণ, আমি জাকির নায়কের ভক্ত নই, এটা প্রাসঙ্গিক উদাহরণ দিলাম কেবলমাত্র। আপনি অমুকের বদনামি তমুকের বদনামি করেন কেন? ওগুলা বলার সময় কোথায়? আল্লাহর কোরআনের কথা বলেই তো শেষ হয় না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মৌমাছি আমাদেরকে শিক্ষা দিয়া গেল, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সবার আগে আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক না বেটি? আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে দেশ সোজা হয়ে যাবে। এখন বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে বন্ধু খেয়াল করবেন, হক কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি বন্ধুগণ কোনোভাবে অন্যায়কারী হয়, যেই অন্যায় তারা করে, ওই অন্যায়ের ব্যাপারে ইমাম সাহেব ওয়াজ করে না। আছে না নাই? মসজিদের সভাপতির পরিবারের মধ্যে যদি পর্দা না থাকে, ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের ইমাম সাহেব পর্দার ওয়াজ ওই মসজিদে করে না। ঠিক না বেঠে? তার কারণ কি বন্ধুগণ? চিন্তা করে আমার চাকরি চলে যাবে, এই চাকরি হারাবার ভয়ে আমার বিশ্বাস নিজের গায়ে মেখে কষ্ট পাবেন না। অসংখ্য ইমাম এমন খুঁজে পাবেন যারা হক কথা বলে না। আপনি কেন বলতে পারেন না চাকরি গেলে চলে যাক? রিজিকের মালিক কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলেছেন, আমার গোলামি কর, আল্লাযী ইয়াতআমুহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে খাওয়াবো, আমি আল্লাহ তোর ভয় দূর করে দেব। ইমাম সাহেব এই সূরা দিয়া নামাজ প্রত্যেকদিন ঠিকই পড়ায়, আর ওই ইমাম সাহেবই আল্লাহ ছাড়া মানুষকে ভয় পায়। আমার ভাইরা, প্রত্যেকটা ইমাম যদি সিদ্ধান্ত নিতে পারতাম চাকরি চলে যাবে, চলে যাক, অসুবিধা নাই। কমিটি ইমাম সাহেব কয়জন বদলাবে? একজন, দুইজন, তিনজন বদলাবে। এরপরে চিন্তা করবে ইমাম সাহেব ঠিক হওয়ার দরকার নাই, আমরা ঠিক হই। ঠিক না বেটে? কিন্তু আমরাই পারি না।
শুধু নরম নরম ওয়াজ করে, শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করে। কোরআন শরীফে বুঝি সব মিষ্টি ওয়াজ, সব নরম ওয়াজ, শক্ত কিছু কোরআন শরীফে নাই। আমার ভাইয়েরা, তাহলে মৌমাছি আমাদেরকে শিক্ষা দিল ঐক্যবদ্ধ যদি হওয়া যায়, সংখ্যা বেশি রাখবে না, মুসলমানদের বিজয় হবে। 313 জন মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, বিজয় দিয়েছে আল্লাহ তাআলা হাজার মানুষের উপরে, ঠিক না বেঠিক? তাহলে ঐক্যবদ্ধ হতে যদি আমরা পারি, সংখ্যা কাফের মুশরিকদের যতই হোক না কেন, এটা আমাদের অসুবিধা নাই। আল্লাহ তাআলা বিজয় দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুব কাছাকাছি। সমস্যা হলো আমরা আমাদের কোমরটা বেঁধে কেবল মাঠে নামতে পারি না। আমার ভাইরা, ওই মৌমাছি আমাদেরকে আপনাদেরকে কত চমৎকার চমৎকার কিছু শিক্ষা দিয়া গেল, লক্ষ্য করবেন। মৌমাছি তার বাসার কাছে যাবেন, একদিন শিখার জন্য যাবেন। যাওয়ার পরে লক্ষ্য করবেন খুব ভালোভাবে, মৌমাছির বাসার মধ্যে যতগুলা ছোট ছোট পোকা আছে, ওই মৌমাছিগুলা সবাই কাজ করে নাকি দুই একজন অবসর বসে আছে? সবাই কাজ করেনি, দুই একজন অলস আসেনি। কোন সময় আপনি যায় দেখবেন দুই একজন বসে আছে, এমনটা হবে না, বরং সবাই কার্যকর ভূমিকা পালন করে, প্রতিযোগিতামূলক কাজ করে। ও আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজের দিকে একটু তাকান। দিন কায়েমের পক্ষে আছেন না নাই যদি বলি হাত তোলেন, সবাই হাত তুলবে। মসজিদে বললে সব মুসল্লি হাত তুলবে, মাদ্রাসায় বললে সবাই হাত তুলবে বন্ধুগণ। কিন্তু যদি বলি দিন কায়েমের কাজ কারা কারা করেন, দিন কায়েমের কর্মী কারা, তখন বন্ধুগণ দিন কায়েমের কাজ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, কোরআন পড়ানোর জন্য, হাদিস পড়ানোর জন্য এই ভূমিকা পালন করবেন কে কে? 5 জন, ঠিক না বেঠিক? সবাই দিন কায়েম চায়, কিন্তু দিনের কর্মী কেউ হতে চায় না। আমার ভাইরা, মৌমাছি আপনাকে আমাকে কত চমৎকার শিক্ষা দিল, আপনি খেয়াল করেন। কামড় খাইলে খাবেন, তো মৌমাছির বাসা দেখলে কাছে যাবে। আল্লাহ যেটার নামে একটা সূরা নাযিল করছে, কাছ থেকে দেখার দরকার আছে না নাই? অবশ্যই দেখার দরকার আছে। আমার ভাইয়েরা, মৌমাছি শিক্ষা দিয়া গেল, ও মুসলমানরা শুনে রাখো, আমাদের সদস্য সংখ্যা যত, আমাদের কর্মীর সংখ্যা তত, মুসলমানরা তোমাদের বিজয় হবে না ততক্ষণ তোমাদের সদস্য সংখ্যা কোটি কোটি, তোমাদের কর্মী সংখ্যা কোটি কয়েক। তোমরা কোটি কয়েক লোককে দায়িত্ব দিয়ে দিয়েছো। সমাজ সংস্কারের দায়িত্ব হলো ইমাম সাহেবের, সমাজ সংস্কারের দায়িত্ব হলো শিক্ষকের, সমাজ সংস্কারের দায়িত্ব হলো বক্তার। আমার ভাইয়েরা, এরকম 2% 3% লোককে যদি আপনি দায়িত্ব দেন, এই জমিনের মধ্যে দিনের বিজয় ততক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত না এই জমিনে মুসলমানের সংখ্যা যত, কর্মীর সংখ্যা তত হবে। মুসলমানের সংখ্যা তত, কোরআনের কর্মীর সংখ্যা তত হবে। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, সবাই কোরআনের কর্মী হয়ে যাব, অবশ্যই সমাজ পরিবর্তন হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে আমাদের সবাইকে কোরআনের জন্য পাগল হওয়া লাগবে। কোরআনের পাগল হওয়া ছাড়া কোরআনের বিজয় আসবে না। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, কোরআনের আলোকে পরিবার গড়তে হবে, কোরআনের আলোকে ব্যক্তি জীবন গড়তে হবে, পর্যায়ক্রমে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআনুল কারীমের আলোকে গড়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মৌমাছি যে কাজ করে তাদের একজন লিডার আছে না নাই? একজন লিডারকে সামনে রেখে তারা কাজ করে। তাদের একজন লিডার আছে, ওই লিডারের সাথে তারা কোনোদিন গাদ্দারামি করে না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুসলমানদের আজকে কোনো নেতা নাই, মুসলমানরা সবাই নেতৃত্ব শূন্য, প্রত্যেকে আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন। এই 57টা দেশের মুসলমানেরা যদি কাবার ইমামকে নেতা মানতে পারতো, কাবার ইমাম যদি উমরের মতো নেতৃত্ব দিতে পারতো, একজনের নেতৃত্ব যদি গোটা দুনিয়ার 57টা দেশের মুসলমানের প্রেসিডেন্টরা ঐক্যবদ্ধ হয়ে তাদের জনগোষ্ঠী নিয়ে মাঠে নামতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মুসলমানদের কেবল বিজয় দিয়ে ক্ষান্ত হতেন না, বরং মুসলমানদের একটা পশম পর্যন্ত কাফিররা জিততে পারতো না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা পারি না ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হতে না পারার কয়েকটা কারণ। একটা আগেই বলেছি, আমরা হিংসার কারণে পারি না, অহংকারের কারণে পারি না, যোগ্যতার কমতির কারণে পারি না, আমার চাইতে বড় কেউ নাই এটা মনে করার কারণে আমরা পারি না, ঠিক না বেঠিক? ধৈর্যহীনতার কারণে পারি না। আমাদেরকে আরো ধৈর্যশীল হওয়া লাগবে, আমাদেরকে আরো সহনশীল হওয়া লাগবে, আমাদেরকে আরো বেশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে, আমাদের কলিজাকে আকাশের মতো উদার করা লাগবে। আকাশের মতো উদার না করলে আল্লাহর দ্বীনের কাজ করা সম্ভব না, ঠিক না বেঠিক?
মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। পাঠানোর পরে মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে। একটা শয়তান যদি সোজা হয় গোটা দেশ সোজা, ঠিক না ঠিক? আল্লাহর ওই মুসা আলাইহিস সালামকে যে পাঠালেন ফিরআউনের কাছে, ওই দেশে বুঝি আর লোকজন নাই, আছে না নাই? আল্লাহ তাআলা বুঝে একজন সোজা হইলে গোটা দেশ ভালো হয়ে যাবে, একজন আল্লাহ আল্লাহ হলে গোটা দেশের মানুষ আল্লাহকে চিনতে পারবে, ঠিক না ঠিক? এখন বন্ধুগণ, এটা কি এত সোজা ব্যাপার? আপনার এলাকার মেম্বার যদি হয় মদখোর, আর আপনারে যদি বলি ভাই আপনার মেম্বারকে একটু বাধা দেন, আপনি দিবেন? আপনি চিন্তা করবেন বেটা আগামীকাল থেকে আর ঘরে থাকা যাবে না, এটা সম্ভব না। এখন মেম্বারকে যদি আপনি ইসলাম বুঝাইতে সক্ষম না হন, আপনার সাহস না থাকে, চেয়ারম্যানকে বোঝানোর মতো তার সামনে কথা বলার মতো হিম্মত যদি আপনার না থাকে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন চেয়ারম্যান মেম্বার কেউ না, যাও প্রেসিডেন্টের কাছে যাও।